ঈশ্বরের দৃষ্টিতে এই মহামূল্যবান। কেননা আগেকার যে পবিত্র নারীরা ঈশ্বরে প্রত্যাশা রাখতেন, তারাও সেইভাবে নিজেদের ভূষিতা করতেন। তারা স্বামীদের অনুগত ছিলেন, যেমন সে ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাকে ঈশ্বরের দান রূপে গ্রহণ করতে এবং খ্রিস্টীয় আদর্শে তাকে মানুষ করতে সম্মত আছো? হ্যাঁ, সম্মত আছি। সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দৃঢ়। আমি তোমার নাম বলো। আমি সঙ্গীতা। টগরের নাম বলো। টগর। তোমাকে আমার প্রতিরূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে তারা দুজনে যেন এক দেহ এক প্রাণ হয়ে এই সংসারে তাদের জীবন ব্রত পালন করতে পারে। হে প্রেম পারাবার, আশ্চর্য তোমার প্রেমের প্রকাশ। তুমি তোমার আপন জনমণ্ডলীর সঙ্গে যে মিলন সন্ধিতে আবদ্ধ হতে চাও, তারই আভাস দেওয়ার জন্য তুমি নর নারীর মধ্যে গড়ে তুলেছ স্বামী স্ত্রীর মিলন বন্ধন। এই মিলন বন্ধনকে খ্রিস্টীয় সংস্কারের মর্যাদা দান করে তুমি পিতা পুত্র পবিত্র আত্মা করে তুলেছ। তার খ্রিস্ট নর নারীর বিবাহ বন্ধন হয়ে উঠেছে খ্রিস্ট ও তার ভক্তমণ্ডলীর মহামিলনের প্রতীক। হে মিলন বিধাতা, প্রসারিত তোমার হাত টগর ও সংগীতার উপর ঝরে পড়ুক তোমার অমীয় করুণা ধারা। আজ এরা পবিত্র বিবাহ সংস্কার গ্রহণ করে যে দাম্পত্য জীবন শুরু করলো, এই জীবনে এরা যেন একে অন্যের কাছে তোমার প্রেম আশিস বহন করে নিয়ে যেতে পারে, একে অন্যের কাছে হয়ে উঠতে পারে তোমার প্রেমময় সান্নিধ্যের মূর্ত প্রতীক। হে গৃহস্বামী, আশীর্বাদ করো যে ঘরের ভিড় এরা আজ গাঁথল, সেখানে এরা যেন একটি ভালোবাসার নীড় গড়ে তুলতে পারে। তোমার ভক্ত নারী সঙ্গীতাকে আশীর্বাদ করো, হয়ে উঠুক পতিপ্রাণা সধর্মিনী। এর একান্ত ভালোবাসার আলোকে উজ্জ্বল হয়ে উঠুক এর ঘর, এর চরিত্র মাধুর্যে আমোদিত হয়ে উঠুক সংসার। তোমার ভক্তজন টগরকে আশীর্বাদ করো, টগর হয়ে উঠুক প্রত্যেক